হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে একটা আমার ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি দিওয়ালির আগের দিন। এই যে দিওয়ালির আগের দিনে ঘর সাফসাফাই করা খুব জরুরি। আমি তো সব শাড়ি কাপড় ছাদে রোদ দেওয়া হয়ে গেছে, তারপর নিচে এসে গেছি, তারপর ঘর সাফসাফাই করছি, সব কিছু পরিষ্কার করছি, নিজের হাতে ঘরটা সুন্দর করে সাজাবো। দিওয়ালি মানেই আমাদের সবাই ঘর পরিষ্কার করা, পটাকা জ্বালানো, ঘর বাড়িকে খুব সুন্দর করে গুছিয়ে তোলা আমার তো খুব পছন্দ। প্রতি বছর এই দিওয়ালির আগের দিন এরকমটাই আমি করে থাকি। তারপর চলে আসলাম, আমার অলমোস্ট ঘর সাফসাফাই হয়ে গেছে। তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ছাদে চলে আসলাম, ছাদে এসে সব এক এক করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ঘর সাফসাফাই করে নিই। তারপরে একটু বাকি ছিল, সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর এখানে আমি নতুন চাদর পেতে নিচ্ছি। তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে বলবো আমার ঘরটা কেমন লাগছে। তারপরে আমি এখানে ঘর পরিষ্কার করে নিয়েছি। ধনতেরাসের আগের দিন আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আরেকটা রুমে এসে পড়েছি, সেখানে চাদর ঠাকুর বিছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তারপর তো বন্ধুরা আমার ঘরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার ঘরটা কেমন লাগছে। তারপরে চলে আসছি এখানে ঘর দেখানো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো স্নান করে আসি। স্নান টান করে এসে তোমাদের সাথে ফির দেখা হচ্ছে। এখানে স্নান করে এসেছি, আমার ছোট্ট একটা মন্দির আছে, এই যে তাদেরকেও একটু পরিষ্কার নতুন জামা কাপড় পরিয়ে তাদেরকেও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার রাধা আর কৃষ্ণকে। তারপরে সন্ধ্যার বেলায় এই যে লাইট বন্ধ করে একটু ছোট্ট লাইট জ্বালিয়েছিলাম, খুব ভালো লাগে এই লাইটিংগুলো, আমার তো খুব পছন্দ স্টারওয়ালা। তারপরে একটু ঘরে ডেকোরেট করা হলো। তবে সন্ধ্যাবেলা একটু দিয়াবাতি করে নিলাম। আর এই যে এখানে প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে ঘর পুরো দিওয়ালির দিন এত সুন্দর লাগে কি বলবো, মানে পুরো পাড়াটা একদম জেগে ওঠে দিওয়ালির পটাকাতে, লাইটিংয়ে খুবই সুন্দর। এই যে দুজন চলো, আমার ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা।